দেহটা কে দিছে? কে দিছে? কে দিছে? আল্লাহ তো এটাও জানায়া দিছিলেন, এটাও তো জানায়া দিছিলেন। আজকে আমার সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত, যখন মৌত আসবে না, ফেরেশতা প্রথম এসে বুকটার ভিতরে হাত রাখবে আর একটা চিৎকার দিয়া কান ফাটায়া দিবে। চিৎকারটা দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল। তুই না বড় ব্যস্ত ছিলি, বড় ব্যক্তিত্বের মালিক ছিলি, বল ব্যস্ততা কোথায়, বল। তারপরে একটা টান দিবে আর রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু একটা কানে একটা ধ্বনি দিবে, বাকিয়াল ওয়াবাল, তো সব ঘাটি সামনে রাখা। একজনও এখানে নাই, একজন। হুজুররা পর্যন্ত নাই, পায়ে হাত রাখি যে বিছনায় যায়া পাশে যখন বিছনায় বসে বা দাঁড়ায় পাশে, মনের ভিতরে এই কথাটা আনে যে হায় আমি তো এখন বিছনায় ঘুমাবো, না জানি আব্বা কেমন আছে, না জানি কবরে আব্বা কেমন আছে, না জানি আম্মা কবরে কেমন আছে। কেউ এই কথাটা খাটের পাশে যায় মনের ভিতরে এই কথাটা উদিত করে না। একজন বলুক যে আমি ডেলি উদিত করি, আমার মনে আসে, বলেন একজন, মেনে নিব? একজনও তো নাই। বহু যুবকও তো আছে, মা বাবা নাই, ও তো ভাবে না, খাটের পাশে যায় ভাবে না আমি তো এখন খাটে ঘুমাবো, হায় আব্বা জানি কবরে কি অবস্থায় আছে, আম্মা জানি কি অবস্থায় আছে। একজনও তো না। তো ফেরেশতা বলবে বাকিয়াল ওয়াবাল, সব গাঠি সামনে, বিদায় চলেন। আল্লাহ ডাকে তারপরও আসে না। আসেন আসেন আসেন, জানি না কালকে সকাল উঠতে দেখবো কি সূর্য উঠতে দেখবো কি দেখবো না, জানি না। মাটিও বলে তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্য তুমি আমার পিঠে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে। চলেন চলেন, আল্লাহ বড় মেহেরবান। এখন আমাদের দুনিয়ার ছাদে আছে, প্রথম আকাশে আছে, আহ্বান করতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করব। শুধু ভালোবাসার দায়। আল্লাহর এই উম্মতের সাথে বড় প্রেম, বড় প্রীতি, বড় ভালোবাসা, বড় স্নেহ, বড় মায়া, বড় মমতা, বড় সিম্পেথি এই উম্মতের সাথে ডাকতেছে। এখন চলেন আল্লাহর কাছে অতীতের জন্য তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাইলে আর হাত নামায়েন না, আল্লাহকে বলেন, আল্লাহ যুবক মনের থেকে বলো, তোমার পায়ে হাত রাখে, মনের থেকে বলো, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও, যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি নিষ্পাপ, তোমার আমল নামে এখন কোনো গুনাহ নাই। তোমার ইচ্ছা, তুমি আগামীতে গুনাহ আসতে দিবে কি দিবে না, এটা তোমার উপরে নির্ভর। হ্যাঁ, আমি তোমাকে রাস্তা দেখাইতে পারি, যদি একটা জিনিসকে মরণ পর্যন্ত জীবনের সঙ্গী বানাইতে পারো, তাহলে গুনাহ হয়তো আসবে আমল নামায়, কিন্তু আসতে দেরি, মুছা যেতে দেরি হবে না, যদি একটা জিনিসকে সঙ্গী বানাইতে পারো। পারবে? হ্যাঁ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। পাক্কা 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 নামাও। আমি দলিল দিতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা। গুনাহ হইতে পারে কিন্তু গুনাহ থাকবে না, তুই শেষ হয়ে যাবে। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, আর রমাদান ইলা রমাদান কাফারা, মিটা যাবে। আর আজকে যদি একটা কাজও মুসলমান করতো 100-এ 100, তাইলে মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না।
দুরবস্থা দেখতে হতো না। সত্য এটাই।